তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা ওইদিকে কাপড়গুলো দেখা যাচ্ছে। যা শর্ত যা তো তুই এগুলো তুলছিস? পুলিশ না রে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আই অ্যাম ব্যাক টু আসাম। তো আমার ভ্যাকেশন শেষ, আমি চলে এসেছি আবার আমার স্কুল কোয়ার্টারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি আর আসামে একা থাকছি না। কেন? চলো দেখে নিই কে থাকতে আসছে আমার সাথে। হ্যালো এভরিওয়ান। সৌমিতা হলো মানে টুকু, আমার কাজিন সিস্টার, আমার কাকার মেয়ে। তো ও এসেছে আসামে কিছুদিন আমার সাথে থাকতে। ওকে আমি আগে পরিচয় করিয়ে দিয়েছিলাম কোনো ব্লগে, হ্যাঁ হয়তো বিপত্তারিণী পুজোতে ও ছিল। তো অফিসিয়ালি এখন ইন্ট্রোডিউস করাচ্ছি আমার বুনু, আমার বোন সৌমিতার সাথে। ওর ডাকনাম টুকু। তো সৌমিতা, তুই যেখানে আসছিস আমার স্কুল কোয়ার্টারে, তুই কালকে আসছিস, একদিন অলরেডি হয়ে গেছে আমাদের। তো এখন বাজে বিকেল 6টা। তো আজকে এই বিকেল থেকেই ব্লগটি শুরু করছি। তো টুকু তুই বল, তুই যে আমার এখানে আসছিস একদিন হলো, মানে প্রায় 2 দিন হলো, তো তোর কেমন লাগছে বল। তো আমার খুবই ভালো লাগছে এখানে এসে, এখানকার পরিবেশটা এত ভালো। আর আমি প্র্যাকটিক্যালি একা কখনো থাকিনি, তো ও চলে যায়, তারপর আমি একা আজ ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, আমার খুব ভালো লেগেছে। আর তোমরাও পারলে আসামে আসো, আসামে ঘোরো, আসামকে ভালোবাসো। থ্যাংক ইউ। তাই অ্যাকচুয়ালি আমি আসামে আছি প্রায় আজকের ডেটে প্রায় 1.5 বছর হয়ে গেল। আই অ্যাম ইন লাভ উইথ আসাম, একদম ঠিক আছে। খুবই ভালো পরিবেশ, খুবই ভালো লাগে থাকতে এখানে। তো এই ব্লগটি আমরা একটু ডেলি ব্লগ করছি, কিন্তু ব্লগটি আমি বিকেল থেকে করছি, কিন্তু সকালের টাইমটা স্কুলে এই হাবিজাবি কাজে একদম বিজি ছিলাম, একদমই করতে পারিনি। একদম পাজল সিচুয়েশন ছিল। আর আমি ছিলাম অনেকক্ষণ পর্যন্ত, আর রুম পরিষ্কার করতে ছিল, তো অনেক অনেক কাজ ছিল, যার জন্য আমরা কিছু করতে পারিনি। তো ভাবলাম যে টুকুকে বললাম যে না, সন্ধ্যা থেকে শুরু। হ্যাঁ ও বললো যে আবার পরের দিন দুপুরে বা রাত্রে শেষ হবে। তো এই ব্লগটি আমরা নেক্সট ডে রাত পর্যন্ত কন্টিনিউ করবো, ঠিক আছে? তো একদম মিস করবে না তোমরা, পুরোটা দেখবে। আমার মনে হয় তোমরা এনজয় করবে, তাই না? চলো টাটা। এখন বাজে সন্ধে 7টা। এখন আমাদের হলো স্ন্যাক্স টাইম। টুকু মশলা চা বানিয়েছে, আর সাথে আছে ঝুড়ি মুড়ি মাখা। চলো এটা খাওয়া যাক। তো আজকে ভাবলাম আমরা একটু লুচি করব, তাই এখানে আমরা আটা আর ময়দা মিশিয়েছি। এখন এটা মাখা হবে। আটাগুলোকে আমি রাউন্ড করে রেখেছি, এখন আমি এটাকে বেলে নিব। একটুকু গোল হবে না দেখিস না, তাও হচ্ছে রে গোল। হচ্ছে তো, ভালোই হয়েছে। হবে রাউন্ড হয়েছে একদম বাহ, এটা আমার অ্যাচিভমেন্ট। এই যে রাউন্ড যে হলো, এটা আমার অ্যাচিভমেন্ট। তো আমরা এখন এখানেই রাখবো, পরে একবারে ভাজা হবে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে পড়লাম। এখন আমার স্কুলের টাইম হয়ে গেছে, 8:30টার সময় আমাকে স্কুলে প্রেজেন্ট হতে হবে। আমি চা প্রায় করে ফেলেছি, চা বিস্কুট খেয়ে আমি এখন স্কুলে যাব। চা প্রায় হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলি। এখানে আমার ইউনিফর্মটি রেডি করে রেখেছি, চলো রেডি হয়ে যাই। এখন স্কুলের সময় হয়ে গেছে, আমি রেডি। তো থাক তুই একা একা রান্নাবাড়ি করে খা, আমি যাই, লেট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে। এটা আমার ব্রেকফাস্ট। এখন দিদি স্কুলে চলে গেছে, আমি তৎক্ষণাৎ লুচি বা পরোটা কি বলা যায় বুঝছি না, কিন্তু দুটোর মাঝখান আর 1 পেয়ালা চা নিয়ে হাজির হলাম। সাথে থাকো, স্টে টিউন। আজ হতে চলেছে চিলি পনির, তার জন্য আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, একটু
চিলি পনিরের ভেজিস। চিলি পনিরের সাথে হবে স্পেশাল ফ্রাইড রাইস। তার জন্য আমি নিয়েছি বিনস, এলাচ, আদা কুচি, লবঙ্গ, গাজর, সামান্য কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। পনিরগুলো একটু ম্যারিনেট করে নিয়েছি, তারপর আমি ধুয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স, হলুদ, নুন আর একটু ময়দা। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারেও করতে পারো। চিলি পনিরগুলো ভাজা হয়ে গেছে। কোডেড করছিলাম জন্য একটু ক্রাঞ্চটা দারুণ এসেছে। আর এখানে আমি সব ভেজিস দিয়ে দিলাম। এখন আমাকে ভেজে নেব। ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেল। আর 10-15 মিনিট তারপরে দিদি চলে আসবে। আমার রান্না ডান। আমি জাস্ট লাঞ্চে আজকে আসলাম দুপুরবেলা স্কুল থেকে, আর এসে দেখি টুকু বানিয়ে রেখেছে পোলাও আর চিলি পনির। জাস্ট অসম। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে খাবো। থ্যাংক ইউ সো মাচ টুকু। তো আমি জাস্ট স্কুল থেকে আসলাম ক্লান্ত বিধ্বস্ত। টুকুই করছে টুকু। কি করলি সারাদিন বল? শুয়েছিলাম, খাওয়া দাওয়া করে শুয়েছিল, একটু রান্না করলাম। রান্না করলো। আজটাই এখন ফ্রেশন আপ হবো, তারপরে একটু কিছু খাবো, তারপরে And rest। then আমরা বিকালে ঘুমাবো। তাহলে একটা কাজ আছে, জল আনতে হবে আমাদের। ও জল আনতে হবে, ইয়েস। কারেন্ট নেই, জল আনতে পারবো না, পরে যাবো জল আনতে। চল আমি ফ্রেশন আপ হয়ে নি, ঠিক আছে? তো টুকু আমার জন্য অনেকগুলো ফল কেটে আনলো, নাশপাতি, আম। তুইও খানা রে একটু। আমি খাইছি আম, কাটার সময় খাইছি। মিথ্যা কথা, ও খায় না একটু। আম খাচ্ছিস? নাশপাতি? নাশপাতি আমার নাশপাতিও খায় না। তো স্কুলের ঘটনাটা বল। হ্যাঁ, তো আমার থেকে স্কুলে আজকে আমার কি হয়েছে ওটাই ও শুনতে চাচ্ছিল। অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি, আজকে আমাদের একটা ওয়ার্কশপ ছিল, বাইরে থেকে একজন আসছিল। আর উনি হচ্ছে আমাদেরকে সব টিচারদেরকে কিছু কিছু অ্যাক্টিভিটি দিছিল। তো তার মধ্যেও একটা অ্যাক্টিভিটিতে অ্যাকচুয়ালি একটা অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, তার মধ্যে ফাইনাল একটা অ্যাক্টিভিটি একটু কম্পিটিশন টাইপের ছিল। তো ওখানে আমি একটা প্রাইজ পাই, আর যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই বইটা। তুই দেখ, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। এখানে দেখো, বইটা আমি পড়বো কোনো এক সময়, অবশ্যই অবশ্যই। পড়বো। আর আমাদের সত্যি কথা বলতে বই পড়ার তো সেরকম হ্যাবিট নেই, বাট আমরা চেষ্টা করছি সেটাকে তৈরি করার। দেখা যাক কতটা কি করি। আমার আছে, তোর নেই। হ্যাঁ, তুই তো বই পড়িস রে। না সেরকম মানে এইভাবে পড়া হয় না। আমি তো লাইব্রেরি থেকে এনে এনে পড়ি। আমি মানে কিছু কিছু মানে 1-2টা বই ওরকম আমার না শোনার হ্যাবিট, আমি অডিও বুক শুনি প্রচন্ড। এইভাবেই আমার মানে যত উপন্যাস বড় বড় পড়া ও অডিও বুক শোনে, হ্যাঁ। আর আমি বই পড়ি। আমার অডিও অ্যাকচুয়ালি কি হয়, ওইসব মানে পুরোনো রাইটারদের, বিভূতিভূষণ বলো, শরৎচন্দ্র বলো, ওইসব বই আমাদের এদিকে পাওয়াটা খুব রেয়ার। অনলাইনে কিনতে হবে। আর হচ্ছে আলিপুরদুয়ারে, হ্যাঁ আলিপুরদুয়ারে একটা বই মহল হয়েছে, ওখান থেকে সব কিনতে হবে। পাওয়া যাবে। কারেন্ট চলে গেল। যাই হোক, এখানকার এটাই, কখন আসবে কখন যাবে কোনো আমরা এটা খাওয়া হয়ে গেলে আমরা রেস্ট নিবো। একদম বাকি ব্লগতে আবার বিকেলে দেখা হবে। একদম বিকেলে চা দিয়ে স্টার্ট করবো, কি একদম। বলিস? চা ছাড়া তো বিকাল অসম্পূর্ণ। আর আমরা এখন বাইরে যাচ্ছি না, সেটাই, আমরা বাইরে যাব, সেটারও ব্লগ আসবে, স্টে টিউন। খুব শিগগিরই আমরা বাইরে যাবো সানডেতে। তো তখন আমরা কারণ একটা ওর vlog ছুটি বানাবো। নেই না, অন্যান্য দিন তো ওর না। ছুটি নেই। আর আমরা এই চাচ্ছি না যে বিকাল করে বেরোই, তাহলে ফের মানে রিটার্ন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা সেটা চাচ্ছি না। রাত হয়ে যাবে। হ্যাঁ রাত হয়ে যাবে, তো আমরা সেটা চাচ্ছি না। আমরা ওই চাচ্ছি আমরা যে ইয়ে করবো, হ্যাঁ। আমার সানডেতে বাইরে যাবো, বাইরে আউটিং যাবো। করবো, হ্যাঁ। মজা করবো। তখন চলো। যা হওয়ার হবে। বাই। টাটা। বাপরে, আমটা কত বড় রে। তুই এগুলো তুলছিস? তুলিস না রে। এগুলাই থাকবে স্মৃতি হয়ে। তুই আম খাচ্ছিস। তো সন্ধ্যে 7টে বাজে, আমরা একটু ঘুম থেকে উঠলাম, ভালোই ঘুম দিলাম। আমরা এখন চা আর বিস্কিটস খাচ্ছি। এই বিস্কিটটা বিশাল দিছিল জানিস? খুব টেস্টি। হ্যাঁ। তো আমরা চা খেলাম, যেমনটি আপনাদের দেখালাম। তারপর এখন আমরা কিছু কাজ করব। কাজ মানে হচ্ছে টুকু এখানে বসে আছে, টুকু একটু পুঁথি নিয়ে বসেছে, পুঁথি ইন সেন্স বইপত্র। তো এখানে একটু পড়াশোনা করছে, তোমরা দেখতেই পাচ্ছো। আর আমি ভাবছি আমি আমার কিছু আয়রন করার আছে, জামা কাপড় এখানে আসার পরে একটু
একটুকু আমার আয়রন করা হয়নি, একটুকু আমার ঘর গুছানোও হয়নি, গল্পই করে গেছি আমরা শুধু। তো আজকে ও করবে আর আমি আজকে একটু আয়রন করব, আর গল্প পরে করব। তাও এখন 8টা বাজে হচ্ছে। হ্যাঁ, তো আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে, গরম গরম রুটি আর আলু পটলের ডালনা। টুকু আসুক, টুকু আসলে আমি আর টুকু খাওয়া স্টার্ট করব। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। দিদি ভাইয়ের কিছুটা শরীরটা ভালো না, একটু সর্দি লেগেছে আর সারাদিনের ধকল। আমার প্রচন্ড সর্দি লেগেছে, আমি একদম কথা বলতে পারছি না, একদম ও বলছে। একদম একদম ওর গলাও একদম ভারী হয়ে গেছে সর্দির জন্য। তো আমরা ব্লগটা এখানেই এন্ড করছি। আর কেমন লাগলো জানিও, শেয়ার করো যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব আমাদের। তো আর পাশে থেকো। গুড নাইট। গুড নাইট, বাই। টাটা। বাচ্চা নেক্সট ভিডিওর জন্য তৈরি হচ্ছে। বাই বাই। টাটা।